সুপ্রভাত। আবার চলে এসেছি আমি কুমকুম আপনাদের সামনে অমৃত কথা নিয়ে। তো আজও একটা খুব সুন্দর কথা আপনাদের সামনে তুলে ধরব। কথাটি শুনতে থাকুন, নিশ্চয় বোধগম্য হবে আপনাদের আমি কি বলতে চাইছি। পরিব্রাজক অবস্থায় স্বামীজি বৃন্দাবনে দিন কয়েক থেকে গেলেন গোবর্ধন গিরি পরিভ্রমণ করতে। এখানে প্রতিজ্ঞা করলেন কারো কাছে ভিক্ষা চাইবেন না, রাধারমণ জোটান খাবেন, নয়তো উপবাস দেবেন। পর্যটনের ফলে ক্রমেই শান্ত হয়ে পড়ল তাঁর শরীর। তীব্র ক্ষুধায় সে ক্লান্তি যেন আরও বেড়ে গেল, তবু কারো কাছে কিছু চাইলেন না। তো রাধারমণের মধুর মূর্তি ধ্যান করতে করতে ভ্রমণ করতে লাগলেন। ক্লান্ত চরণে ধীরে ধীরে হঠাৎ কে পেছন থেকে ডাকলো তাঁকে। তিনি গ্রাহ্য করলেন না, এগিয়েই যেতে লাগলেন। লোকটাও দ্রুত পদে অনুসরণ করল স্বামীজিকে। স্বামীজি তখন ছুটতে শুরু করলেন তার নাগালের বাইরে যাবার জন্য, কিন্তু লোকটিও নাছোড়বান্দা। সেও প্রাণপণে ছুটে ধরে ফেলল স্বামীজিকে। হাতে তার নানা খাদ্যদ্রব্য। স্বামীজির সামনে সেগুলি ধরে সে বললে, মহারাজ, आप भूखा में है, मेहरबानी करके इस खाना खाइए, आपको आस्ते हामले आया। টস টস করে জল ঝরে পড়ল স্বামীজির দুই প্রশান্ত নেত্রে। রাধারমণ, তুমি আছো, তুমি আছো। কোন মূর্খ তোমায় অবিশ্বাস করে? জীবন দেখেন, যে জীবন দিয়েছেন তিনিই আহার দেবেন। কথার কথা নয়, চাই নির্ভরতা। পরম আনন্দে স্বামীজি সেই সব খাদ্যদ্রব্য খেয়ে ক্ষুধা নিবারণ করলেন। তারপর স্বামীজি এলেন রাধা কুণ্ডে। ভগবানের আহ্লাদিনী শক্তি রাধা, কৃষ্ণ প্রেমের মূর্তি বিগ্রহ রাধা, বৃন্দাবন লীলার নিত্য সহচরী রাধা, তাঁরই নামে এই কুণ্ড রাধা কুণ্ড। তো পরম পবিত্র এই জল নিত্য আসে কত পুণ্যার্থী এখানে স্নান করতে। কতই না আগ্রহ নিয়ে আসেন তারা। স্বামীজির কৌপিন মাত্র একখানি, তাই কেউ কোথাও নেই দেখে তিনি নগ্ন হয়ে কৌপিনখানি আগে কেচে ফেললেন। তারপর জলের ধারে ডাঙায় রেখে স্নানের জন্যে নামলেন জলে। স্নান করে ফিরে এসে দেখলেন কৌপিনটি সেখানে নেই। আশ্চর্য হয়ে এদিক সেদিক চাইতেই তিনি দেখতে পেলেন এক বানর কৌপিনখানি গাছের উপর নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে। সন্ন্যাসীর একমাত্র কৌপিন নষ্ট হওয়ায় অভিমান ভরে উঠল স্বামীজির বুকে। কুণ্ডের অধিষ্ঠাত্রী দেবী রাধারানীর দিকে চেয়ে বললেন, তিনি অভিমান ভরে বললেন, বৈরাগীর একখানি মাত্র কৌপিন, তাও কেড়ে নিলে রাধারানী? বেশ, চললাম আমি বনে, লোকালয়ে আর যাব না। দেখি তুমি ভক্তের যোগক্ষেম বহন করো কি না। দ্রুত চললেন স্বামীজি বনের দিকে নগ্নভাবেই। সহসা এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে দাঁড়ালো তাঁর পথ আগলে। হাতে তার কিছু খাদ্যদ্রব্য।
আর একখানি নূতন গেরুয়া রঙে ছোপানো কাপড়। সাগ্রহে স্বামীজির দিকে চেয়ে সে বললে, মহারাজ, আপনি এই কাপড়খানি আর এই খাদ্যগুলি দয়া করে গ্রহণ করুন। বিস্ময়ে আকুল হয়ে উঠলেন স্বামীজি। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো তাঁর। এদিকে লোকটি খাদ্য ও কাপড় দিয়ে সহসা ঘন বনের অন্তরালে কোথায় যে অদৃশ্য হলো আর দেখা গেল না। কি এক অপূর্ব ভাবের বন্যায় প্লাবিত হয়ে উঠল স্বামীজির সমগ্র অন্তর। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলে উঠলেন, কে বলে যে তুমি নেই? কে বলে তুমি ঘুমিয়ে আছো? কে বলে তুমি বধির? ভগবান, তুমি সত্য, তুমি নিত্য, তুমি সর্বদা বহমান, সর্বদা আমাদের সঙ্গে আছো। গাঢ় প্রেমের আবেগে আবার জল ঝরে পড়ল স্বামীজির দুই চোখ চেপে উঠল। তো আজকের মতো শেষ করলাম অমৃত কথা। আবার আসবো আগামী দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।